দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। আজ আমরা পড়ব সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। প্রথমে জানবো সুকুন মানে কি, সুকুন কাকে বলে। সুকুন কিংবা জজম দুটোই হবে একই জিনিস, ঠিক আছে। যে এই যে সিনের উপরে যে ছোট্ট করে চিহ্নটি দেওয়া আছে, যাকে আমরা বলি সাকিন বলি আমরা, যাক ঠিক আছে, যাকে আমরা সাকিন বলি, এটাই হলো সুকুন। এটাই হলো সুকুন বা সাকিন, আপনারা সাকিনই বলবেন, ঠিক আছে। সুকুন বা সাকিন। তাহলে এই যে সাকিন এসছে বা এই তায়ের উপরে সাকিন এসছে, এটাকে বলা হয় সাকিন। আচ্ছা, এবারে সাকিনের কাজ কি। সাকিনওয়ালা অক্ষরের কাজ হলো, যে অক্ষরের উপরে সাকিন থাকবে সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যে অক্ষরের উপরে সাকিন আসবে সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে ধরেন এখানে, আচ্ছা এখানে ধরেন যে বা সিন, বা সিনের উপরে সাকিন এসছে, বা এর উপরে জাবার এসছে, ঠিক আছে। বা এর উপরে জাবার এসছে, তাহলে এটা সিনের উপরে সাকিন এসছে, এটাকে বলা হয় সাকিন, এই চিহ্নটাকে বলা হয় সাকিন। তাহলে বা সিনের উপর সাকিন এসছে মানে সিনটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, মানে বা এর সাথে মিলিয়ে পড়তে হবে। বা সিন জাবার, বা সিন জাবার বাস, ঠিক আছে। সিনটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন সাকিনালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সাকিনালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, তারপরে দেখেন, তারপর আরেকটা কায়দা হলো যে সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজা কোনটি সেটা যদি দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে দেখেন, এখানে দেখেন, আলিফের উপরে হামজা এসছে, ঠিক আছে, তার উপরে সাকিন এসছে। সাকিনটা এখানে টাইপিং এ ওঠেনি, সাকিনটা টাইপিং এ ওঠেনি, এখানে এখানে এক জায়গায় এসছে, সবার শেষে দেখেন এখানে হামজা সাকিন এসছে, এখানে দেখতে পাচ্ছেন হামজা সাকিন এসছে। বাকি এই তিন জায়গায় সাকিনটা টাইপিং এ আসেনি, ঠিক আছে। এখানে কিন্তু হামজার উপরে সাকিন এসছে, হ্যাঁ? আলিফের উপর হামজা, তার উপরে সাকিন, তাহলে এটাকে বলা হবে কি, হামজা সাকিন, এটাকে বলা হয় হামজা সাকিন। যেখানে যেখানে হামজা সাকিন আসবে, এরকম হামজা সাকিন আসবে, সেখানে সেখানে পড়ার সময় হামজা হামজা সাকিনটাকে পড়ার সময় একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন এখানে ধরেন, হামজা কবজের ইক, র, হামজা জাবার র, র, ঝাটকা মারতে হবে, ঝাটকা। হামজা কবজের ইক, র, হামজা জাবার র। যদি এখানে পড়ি র হামজা জাবার র, বা র হামজা জাবার র টান দিয়ে পড়ি, তাহলে এখানে কিন্তু পড়াটা হবে না। এখানে র হামজা জাবার র, র, একটু ঝাটকা মারতে হবে হালকা করে, ঠিক আছে। তাহলে হামজা কবজের ইক, র হামজা জাবার র, ইক র। তারপর এখানে দেখেন, তা হামজা জাবার তা, তা হামজা জাবার তা, তা পেশ তু, তা তু, নুন জাবার না, তা তু না, তা তু না। একটু প্রেসার দিতে হবে, প্রেসার দিতে হবে এখানে, হামজা সাকিনটাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তার দুটো কায়দা হলো, সাকিন আলা অক্ষর থাকলে সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর দ্বিতীয় হলো হামজা সাকিন আসলে হামজা সাকিনকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন, 3 নম্বর কায়দা হলো হরুফে কলকলার 5টি অক্ষর। হরুফে কলকলার কয়টি অক্ষর? 5টি অক্ষর। এখানে দেখেন, হরুফে কলকলার 5টি অক্ষর কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষর আমাদেরকে মুখস্থ করতে হবে। হরুফে কলকলার 5টি অক্ষর, 5টি অক্ষরের নাম কি? হরুফে কলকলা। হরুফে কলকলার 5টি অক্ষর কফ, ত, বা, জিম, দাল। এই কফ, ত, বা, জিম, দালকে যদি একত্রিত করি, তাহলে এর উচ্চারণ হয় কুতুবু জাদ্দিন, কুতুবু জাদ্দিন, ঠিক আছে। আর আলাদা আলাদা করলে কি হবে? কফ, ত, বা, জিম, দাল। যখন এই সমস্ত অক্ষরের উপরে, যখন, যেমন কফ, ত, বা, জিম, দাল, এই সমস্ত অক্ষরের উপরে যখন আহ জজম বা সাকিন হবে, তখন পড়ার সময় এগুলি মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আওয়াজটা আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। যেমন দেখেন এখানে, হরুফে কলকলা 5টি অক্ষর, তার মধ্যে এখানে কফ, ত, বা, জিম, দাল, তাহলে এখানে তার মধ্যে বা এসছে, বা এর উপরে সাকিন এসছে। তাহলে হরুফে কলকলার অক্ষরের উপরে, হরুফে কলকলার অক্ষরের উপরে সাকিন এসছে,
তাহলে এখানে বাটা কেমন করে পড়তে হবে? তাহলে হামজা বা জাবার আব, ঠিক আছে, হামজা বা জাবার আব হয়, কিন্তু এখানে হরফে কলকলা হওয়ার কারণে হামজা বা জাবার আব, আব, সিম্পল আব হবে না, হামজা বা জাবার আব হয়, কিন্তু এখানে হরফে কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে বা এসছে, তাহলে হরফে কলকলার উপর সাকিন এসে, তাহলে এখানে বাটা পড়ার সময় বাটা পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়, যেমন আব, আব, মানে ধাক্কা লেগে ফের আওয়াজটা হালকা করে ফিরে আসছে। মানে মাখরাজটা আব বলে, আব বলার পরে ফের বাটা হালকা করে ফের ফের ফিরে আসছে পিছন দিকে, আব, আব। তারপরে দেখেন কত, কত, বুরুজ, বুরুজ, মুহিত, মুহিত। কলকলা হবে, এটা হলো কলকলা, ঠিক আছে। এই যে আওয়াজটা যেমন মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা যে ফিরে আসছে, এটাকে বলা হয় কলকলা। তাহলে হামজা বা যাবার আব, কত, কফ ত যাবার কত, তারপরে বুরুজ, মুহিত। তাহলে এখানে ইজরা করার সময় কেমন বলবেন? যে বা হুরুফে, বা এর উপরে সাকিন এসছে, বা হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই বা কে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে, যেমন আব। তারপর এখানে বলবেন আহ, ত এর উপরে সাকিন এসছে, ত হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই ত কে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে, যেমন কত্ত। বুঝে আসছে? তাহলে প্রথম নম্বর হলো সাকিন, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দ্বিতীয় হলো হামজা সাকিন, হামজা সাকিনকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে। আর হরুফে কলকলা পাঁচটি অক্ষর, কফ তা বা জিম দাল, এই পাঁচটি অক্ষরের উপর যদি সাকিন আসে, তাহলে সেই অক্ষরকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আজকের সবক তাহলে এই এই তিনটে কায়দা। আচ্ছা, সাদেক শেখ ভাই বলেন কি বলছেন? জি হুজুর, বলছিলাম যে আলিফ বা যার আব, এই পড়াটা কিভাবে পড়বো? হামজা বা জাবার আব হয়, ঠিক আছে, হামজা বা জাবার সিম্পল ভাবে পড়লে কি হয়, হামজা বা জাবার আব। কিন্তু এখানে হুরুফে কলকলা পাঁচটি অক্ষর, কফ ত বা জিম দাল, হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে থেকে হুরুফে কলকলা পাঁচটি অক্ষর, কফ ত বা জিম দাল, এর উপরে যদি এখানে যদি সাকিন থাকে, ওই পাঁচটি অক্ষরের উপর যদি সাকিন থাকে, তাহলে ওই হুম, অক্ষরগুলোকে কলকলা করে পড়তে হবে। অর্থাৎ কলকলা কেমন করে পড়তে হবে, যেমন আব্বা, মানে মাখরা, ওই অক্ষরটাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লাগিয়ে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে, আওয়াজটা একটু ফিরে আসবে আবার। যেমন হামজা বা যাবার আব হয়, কিন্তু এখানে কলকলা করার জন্য হামজা বা যাবার আব্বা, আব্বা। বুঝতে পারছেন, আওয়াজটা ধাক্কা লেগে ফিরে হুম, আসছে, হুম, আওয়াজটা ধাক্কা লেগে আবার ফিরে হালকা করে হুম, ফিরে আসছে, আব্বা, এটাকে বলা হয় কলকলা। তারপরে কত্ত, বুরুজ, মুহিত। বুঝতে পেরেছেন, এটাকে বলা হয় কলকলা। হ্যাঁ জি হুজুর। ইজরা করার সময় কি বলবেন, যেখানে ধরেন এখানে বায়ের ইজরা করছি, বায়ের উপরে বায়ের উপরে সাকিন এসছে, বা হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই বা কে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে, যেমন আব্বা। সবগুলো এরকম ভাবে ইজরা করবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হলো কি, আমাদের কিন্তু হরফে কলকলা পাঁচটি অক্ষর কিন্তু মুখস্থ করতে হবে। হরফে কলকলা পাঁচটি অক্ষর মুখস্থ করতে হবে, যেমন আমরা আগে মুখস্থ করেছি হরফে ইকফার 15টি অক্ষর, হরফে হালকির 6টি অক্ষর। তারপর এরকম এখানেও হরফে কলকলা পাঁচটি অক্ষর মুখস্থ করতে হবে, ঠিক আছে। চলেন তাহলে আমি একটা বানান ইজরা করে দিচ্ছি, আপনারা সেভাবে করবেন। দেখেন এখানে ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়াজের নি, ইউগুনি। ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। গইনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে নুনের উপরে নুনের নিচে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন এসছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, সাকিনাল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, কিন্তু যখন কোনো কায়দা চলে আসবে, যখন কোনো কায়দা আসবে, যেমন ধরেন এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, ঠিক আছে। তাহলে এখানে যে ইয়া মাদ্দা কায়দা এসছে, তখন কিন্তু আর এরকম এরকম ইজরা করলে হবে না যে ইয়ার উপরে সাকিন এসছে, সাকিনাল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এরকম বললে হবে না। এখানে যেখানে কায়দা আসবে সেখানে কায়দাটা উল্লেখ করতে হবে, আর যেখানে কায়দা নেই সেখানে বলবেন সাকিনাল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেহেতু এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে। যেমন এখানে ধরেন এখানে কোনো কায়দা নেই, এখানে সিনের উপরে সাকিন এসছে, সাকিনাল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানেও তার উপরে সাকিন এসছে, সাকিনাল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, কিন্তু এখানে কিন্তু এরকম বললে হবে না। এখানে কি বলতে হবে, এখানে ইয়া সাকিনের
ডান দিকে জাবার এসছে, এটা কি বলেন তো, কি কায়দা? ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে ইয়ালিন, তাহলে ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এখানে কায়দা এসছে, এখানে কায়দাটা উল্লেখ করতে হবে। এখানে যদি বলি ইয়ার উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাহলে কায়দাটা ছেড়ে যাবে, কায়দা, তাহলে ইজরাটা পুরোপুরি হবে না, ঠিক আছে? আর যেখানে যেখানে কায়দা আসবে সেখানে কায়দা উল্লেখ করতে হবে, যেখানে যেখানে কায়দা নেই সেখানে বলতে হবে সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, তারপরে ওই রকম ভাবে সেম, হামজা কবজের ইক, র, হামজা আবার র, ইক র। তাহলে হামজার নিচে জের এসছে, যেটি হলো হারাকা টান দেওয়া নিষেধ। কপের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। র এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকা টান দেওয়া নিষেধ। এখানে বলবেন হামজা সাকিন এসছে, হামজা সাকিনকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে। এখানে হামজা সাকিন এসছে, হামজা সাকিনকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে, যেমন ইকর। তারপরে হলো হামজা বা যাবার আব, আব। হামজার উপরে যাবার এসে যাবারটি হলো হারাকা টান দেওয়া নিষেধ। বা, বা হরুফে কল, বা এর উপরে সাকিন এসছে, বা হরুফে কলকলা, পাঁচটি অক্ষরের মধ্যে একটি। তাই বাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে, তাই বাকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে, যেমন আব্বা। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আপনারা পড়েন এখান থেকে। প্রথমে চলেন শেষ নবী শেখ ভাই, চলেন প্রথমে এখান থেকে শেষ নবী শেখ, বানান করেন, ইজরা করেন। চলেন তাড়াতাড়ি বা চলেন। বা নয়, ইয়া। ইয়া গইন পেশ ইয়োগো। ইয়া গইন প্রেস ইগো। হুম। ইয়া জের ইয়া। নুন ইয়া জের নি, ইয়োগো নি। নুন ইয়া জের নি, ইগোর নি। ইয়োগো নি, ইয়োগো নি। ইগ নি। চলেন ইজরা করেন। বায়ের ওপরে বা পেশ নয়, ইয়া। এসছে। বা এর নিচেই এক নক্তা হয়, ইয়ার নিচেই দুই নক্তা হয়। ইয়ার উপরে পেশ এসছে, পেশটা হচ্ছে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার ডান দিকে গইনের সাকিন উপরে এসছে, সাকিন সাকিন এসছে, এসে ইয়া। গইন গইন। গইন, গইন, গইনের উপরে গইনের উপর সাকিন এসছে, সাকিন এসছে, সাকিন আলা সাকিন অক্ষরকে হচ্ছে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে ইয়ালিন। হয়। গইনের উপরে আগের সাকিন অক্ষরের সাথে এসছে, মিলিয়ে সাকিন পড়তে আলা হয়। অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে নুনের নিচেই জের এসছে, যেটি হলো হারাকাত, জের হারাকাতের এসছে, পরাকে জেরটা হচ্ছে তাড়াতাড়ি পড়তে হারাকাত, হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়। আবার ইয়া ঠান্ডা সাকিনে ডান নিষেধ। দিকে জের এসছে, কি ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন সর্বদাই একাল ইয়ে গনি, টান দিয়ে পড়তে ইয়ে হয়। গনি। এগোনি, ঠিক আছে, এগোনি। মিউট করেন। তারপরে চলেন মাইদুল শেখ ভাই, চলেন মাইদুল শেখ, জি হুজুর। চলেন। বাসিন যাবার বাস। ইজরা করেন। বাস ইন যাবার বাস, ইজরা করেন এবার। বায়ের উপরে কি এসছে? সিনের যাবার উপর এসছে। বায়ের উপরে যাবার এসছে, চলেন ইজরা করেন। পায়ের উপর যাবার আছে, যাবার পেছে হারাকাত, তাড়াতাড়ি করতে হবে, কান্না নিষেধ। সিনের উপর সাকিন আছে, সাকিনের অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বাস। বাস। ঠিক আছে, মিউট করেন। বাসিন যাবার বাস। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, সৈয়দ আব্দুল মমিন ভাই, চলেন আপনি চলেন। সৈয়দ আব্দুল মমিন ভাই, জি। কাবজ কাবজের কি? কাবজের কি নয়, কাপ তাজের কিত, কাপ তাজের কিত। কাজের কি? হুম। কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে তানবিয়া নিষেধ। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন কিত। আচ্ছা ঠিক আছে, মিউট যেমন করেন। তারপরে চলেন শহীদুল ইসলাম ভাই, চলেন শহীদুল ইসলাম এখান থেকে। শহীদুল ইসলাম। আচ্ছা, শেখ ইসরাফিল ভাই, চলেন শেখ ইসরাফিল ভাই। লাম লাম
ইয়া যাবার লা, সিন যাবার সা। লাম ইয়া যাবার লা নয়, লাম ইয়া যাবার লাই। লাই, লাম ইয়া যাবার লাই। লাম ইয়া যাবার লাই, সিন যাবার সা, লাইসা। লামের উপর জাবার এসেছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে আনেস্টাই। ইয়াদ সাকিনের ডান দিকে জাবার এসেছে, জাবারটি হলো ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে কি ইয়ালিন বলা হয়, ইয়ালিন। ইয়ালিনকে ইয়ালিন নরম বলা হয়। আওয়াজে ইয়ালিনকে তাড়াতাড়ি পড়তে নরম হয়। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপর জাবার এসেছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে আনেছে। যেমন লাইসা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শাফিকুল শেখ ভাই, চলেন শাফিকুল শেখ, হ্যাঁ হুজুর। চলেন। হামজা পাশ দিয়ে ইক, র, র, হামজা যাওয়া র, ইক র। র হামজা যাবার র, র ঝটকা মারেন। র হামজা যাবার র। র, ইক র। চলেন ইজরা করেন। আলি, আলিফের হামজা যে নিচে যে যেটা হলো হারাকাত, হারাকাতে পড়বে টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুজুর আটকে যেটা বললেন। এবার কপের উপরে সাকিন এসছে। কফের উপরে সাকিন এসছে। কপের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে রয়ের আর উপরে উপরে জাবার সাথে মিলে এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তার আর তারপরে বলবেন যে হামজা সাকিন এসেছে, হামজা সাকিনকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন ইকরা, ইকরা। ইক র। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন সাদেক শেখ ভাই, চলেন সাদেক শেখ এখান থেকে। তা হামজা যাবার তা, তা হামজা যাবার তা, তা, তা হামজা যাবার তা। তা হামজা যাবার তা, তা অফিস তু, তা তু, নুন যাবার তা না, ওপেশ তা তু, তু না, একালিপ পরিমাণ টান, তা তু না। তা ওপেশ তু, তা তু, নুন তা যাবার না, অফিস তা তু, তু না। তা তু না। চলেন ইজরা করেন। তারপরে যাবার আছে, যাবারটা হলে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন, সাকিনকে ডান দিকে হামজার করতে হয় উপরে সাকিন এসছে কে ঝটকা, হামজা সাকিন বলে। হামজা সাকিনকে একটু ঝটকা কিংবা হামজা ধাক্কা দিয়ে সাকিনকে পড়তে হয়। ঝটকা কমায় করতে দিয়ে করতে হয়। হুম। টায়ের উপরে টায়ের উপরে পেশ আসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। অফ সাকিনের ডান দিকে, অফ সাকিনের ডান দিকে পেশ আসছে, পেশটাকে ইয়ে মধ্যে বলা হয়। ওয়াও মাদ্দা, ওয়াও পেশের পরে মাদ্দা। একালিপ টান পরিমাণ টান, ও মধ্যে বলা, ও মধ্যকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার আছে, ব্যাপারটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। তা তু না। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মুজাফ আলী, এই মুজাফফর আলী ভাই, চলেন মুজাফফর আলী। জি মুজাফফর আলী ভাই, মিউট অন করেন। তারপরে চলেন মোহাম্মদ আমির সোহেল ভাই, মোহাম্মদ আমির সোহেল। মোহাম্মদ আমির সোহাইল, জি চলেন এখান থেকে চলেন। জি, হ্যাঁ। ইয়া হামজা জাবার ইয়া, ইয়া হামজা জাবার ইয়া, চলেন। ইয়া হামজা যাবার ইয়া, তা, তা, তা ইয়া জের তি, কফ যাবার তা কা, ইয়া জের তি, আতিকা, ইয়াতি, আতিকা, কাব জাবার কা, ইয়াতি কা, আতিকা, ইয়াতি কা। আতিকা, চলেন আতিকা। ইজরা করেন। ইয়ার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। আর হামজার উপরে সাকিন এসছে একে হামজা সাকিন বলে। হামজা সাকিনকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। করতে হয়। হুম। আহ,
তার নিচে যে জের এসছে, জেরটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। তারপর ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ার উপরে সাকিন এসছে, আর তার ডান দিকের উপরে জের এসছে, তাহলে একে ইয়া ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াতিকা, ইয়াতিকা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন এমডি শাকিল লস্কর, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। চলেন তা হামজা জাবার তা, তা হামজা জাবার তা। জি এমডি শাকিল লস্কর ভাই, আপনি মিউট অন করেন। আচ্ছা, এমডি আইনুল শেখ ভাই, চলেন। তা তা হামজা যাবার তা, র জবর র, খ, তা হামজা জাবার তা, মিম পেশ মু, তা মু। তা চলেন। তা হামজা যাবার তা, মিম, তা হামজা জাবার তা, মিম পেশ মু, তা মু, র ওয়াও পেশ রু, তা মুরু, নুন জাবার না, তা মুরু না, তা মুরু না। চলেন ইজরা করেন। এটা বলেন হুজুর। তায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপর বলেন যে হামজার উপরে সাকিন এসছে, একে হামজা সাকিন বলা হয়। হামজা সাকিনকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। তারপরে মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন তা মুরুনা, তা মুরুনা। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন এমডি আবু মাহমুদুল ভাই, এমডি আবু মাহমুদুল ভাই, চলেন এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। আলেফ জাবার, আলেফ জাবার আলিফ নয়, আ, হামজা, হামজা বা জাবার। হামজা জাবার, হামজা জাবার, হামজার উপরে হামজা দেখেন, জাবার। হামজার উপরে জাবার এসছে আর বায়ের উপরে হ্যাঁ, সাকিন এসছে, তাহলে সাকিন আলা অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, দুটো একসঙ্গে বানান করতে হবে। হামজা বা জাবার আব, হামজা বা হামজা জাবার জাবার আব, বা, আব্বা। আব, এটা আসছে। আব, হামজা বা জাবার আব। এখানে হলো বা হলো হুরুফে কলকলার অক্ষর, এখানে কলকলা করে পড়তে হবে। হুরুফে কলকলার অক্ষর হলো বলেন, 5টি। একটু বলেন তো, একটু বলেন তো। হুরুফে কলকলা হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষর মুখস্থ করবেন, ঠিক আছে? এই যে 5টি হ্যাঁ, অক্ষর আছে, এই 5টি অক্ষরের উপর যদি সাকিন আসে, তাহলে এগুলোকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে এর আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। মানে কলকলা করে পড়তে হবে। কলকলা পড়া, কলকলা করে পড়া মানে হলো মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে এর আওয়াজটা একটু আলাদা হয়ে যায়। যেমন হামজা বা আবার আব হয়, ঠিক আছে? সিম্পল ভাবে বানান করলে কি হয়, হামজা বা আবার আব, কিন্তু এখানে বাইরের উপরে সাকিন আসার কারণে বাটা কলকলা করে পড়তে হয়, সেই জন্য হামজা বা আবার আব, হামজা বা আবার আব। কফ ত যাবার কত, হামজা আবার জাবার তা। হ্যাঁ কফ ত যাবার কত। বা বুরুজ, মুহিত। এখানে কলকলা হওয়ার কারণে ওই যে আওয়াজটা ধাক্কা লেগে ফের হালকা করে ফিরে আসবে। হামজা বা যাবার আব্বা, আব্বা, কত। বুঝে আসছেন? বুঝতে জি, পেরেছি। কলকলা, কলকলা হওয়ার কারণে ওই আওয়াজটা এরকম হবে। তাহলে কলকলা, কলকলা অক্ষর যখন ইজরা করবেন তখন কি তা, বলবেন, যে বায়ের উপরে হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। বায়ের উপরে সাকিন এসছে, বা হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই বাকে পড়ার সময় মাখরাজের কলকলা সঙ্গে মানে কি ধাক্কা একটা লেগে। অক্ষর দুইবার উচ্চারণ হবে নাকি জি হুজুর? জি 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 জি। কলকলা মানে কি একটা অক্ষর দুইবার হ্যাঁ, একটা অক্ষর দুবার উচ্চারণ হবে না, একটা অক্ষর মানে একটা অক্ষর উচ্চারণ হয়ে গিয়ে ওর যে উচ্চারণ মানে আওয়াজটা, হ্যাঁ ওর যে আওয়াজটা আছে, লাস্ট ওই আওয়াজটা হালকা করে, হালকা করে আওয়াজটা ফিরে মানে আসবে। যে যেমন পুরোপুরি, পুরোপুরি বা যেটা হবে না। এই যে শোনেন, হামজা, বলেন। যেখানে হামজা বা জবর ফার্স্টে আমরা আব, তারপর বা আব,
এরকম এরকম হ্যাঁ, হচ্ছে না? এখানে পুরোপুরি পুরোপুরি হামজা বা যাবার বা যাবার বা আব্বা বলবো না, আব্বা নয়, আব, আব, মানে পুরো পুরো বাটা উচ্চারণ হবে না, তাহলে আব্দা ওখানে পুরোপুরি ও, আব্বা হয়ে যাবে, ঠিক আছে? ওখানে ও, ধাক্কা লেগে উচ্চারণটা হালকা করে ফিরে আসবে, হালকা, পুরোপুরি পরিষ্কার মানে পরিষ্কার আসবে না, বা যাবার বা এরকম আসবে না, আব্বা আসবে না, এখানে আসবে কি আব, আব, আব্দা কত, আব্দা কত, বুরুজ, বুরুজ, মুহিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে কলকলার অক্ষর যখন ইজরা করবো তখন কেমন করে বলবো? বা এর উপরে সাকিন এসছে, বা হরুফে কলকলা অক্ষরের মধ্যে হরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই বা কে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে, যেমন আব্বা। বুঝে আসছে কলকলা আব্বা অক্ষরের? হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে, মিউট, আব্দা মিউট করেন আপনি। আচ্ছা, তারপরে চলেন, তারপরে চলেন মাসাদুল শেখ ভাই, চলেন মাসাদুল শেখ এখান থেকে। আচ্ছা, মাহিদুল ইসলাম ভাই চলেন। কফ ত জবর আ কফ কপ ত জবর কত, কত, কপ ত জবর কত, কফ চলেন ইজরা করেন, চলেন। কফের উপরে জবর আসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। দোয়াদের উপরে ত, ত, দ নয়, ত, পেশ ত এর উপরে সাকিন এসছে, ত এর উপরে দোয়াদের সাকিন উপরে এসছে, ত হরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই ত কে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে, যেমন কত্ত, কত্ত, ঠিক কফ। আছে? হুম, ঠিক আছে, মিউট ঠিক করেন। আছে। আচ্ছা, তারপরে চলেন ইমরান তারাবদার ভাই, ইমরান তারাবদার ভাই চলেন। চলেন ইমরান ভাই চলেন। আচ্ছা, ইমদাদুল ইসলাম ভাই চলেন, ইমদাদুল ইসলাম। হ্যালো। চলেন ইমরান ভাই চলেন, ইমরান ভাই এখান থেকে চলেন। বাপেশ বু আর রপেশ রু এখানে একটা জিনিস খেয়াল বারু। করেন, এখানে একটা জিনিস দেখেন, বা পেশ বু, তারপর র এর উপর পেশ এসছে, তাহলে র ও পেশ রু হয়, কিন্তু তারপরে জিমের উপর আবার সাকিন এসছে, তাহলে ওর উপরে সাকিন হ্যাঁ। এসছে, আবার জিমের উপর সাকিন এসছে, দুটো সাকিন পর পর এসছে, তাহলে এখানে কেমন করে পড়বেন? হুম। এখানে পড়বেন বা পেশ বু, র ওয়াও জিম পেশ, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ, বুরুজ, দুটো সাকিনাল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, ঠিক আছে? যেহেতু পরপর দুটো দুটো সাকিনাল অক্ষর এসছে, তাহলে আমরা আগে মানে যখন হ্যাঁ। একটা সাকিনাল অক্ষর থাকে তখন কেমন পড়তাম? র ও পেশ রু পড়তাম, ঠিক আছে? তাহলে জিমের উপর যেহেতু সাকিন হুম। এসছে, দুটো সাকিনাল অক্ষর এসছে, তাহলে তিনটে অক্ষরকে একসঙ্গে মিলিয়ে পড়তে হবে, র ওয়াও জিম পেশ রুজ, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ, বুরুজ। বুঝে আসছে? হ্যাঁ। হ্যাঁ, চলেন এবার ইজরা করেন। বাইরের উপরে পেশ এসছে, এটা একটি হরকাত, হরকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর এই যে ওয়াইয়ের উপরে জিমের উপরে সাকিন এসছে, র এর উপরে পেশ এসছে, র এর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। পড়তে হবে। তারপরে চলেন ওয়াওর উপরে সাকিন এসছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, পেশ এসছে, এটা একটি ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে কি বলা হয়, কোন কায়দা? এটা কলকলা। কলকলা নয়, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। হুরুফে ও মাদ্দা তিনটি, মাদ্রাবা। আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জবর থাকলে আলিম মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। তাহলে এখানে কি এসছে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক মিনিট পরিমাণে টান দিতে আর হয়। তারপরে জিমের উপরে সাকিন এসছে, জিম হরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই জিমকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে, যেমন বুরুজ, বুরুজ। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ইমদাদুল ইসলাম ভাই। মিম পেশ মু, হা ইয়া ত জের হি। আ ইয়া ত জে রেহিত,
মুহিত, মুহিত। মুহিত, চলেন ইজরা করেন। মুহিত। মিমের উপর পেশ এসছে, পেশটা হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের হায়ের উপর, হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর সাকিন এসছে, সাকিনের ডান দিকে জের, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা একাল পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপর তয়ের উপর সাকিন এসছে, ইয়া সাকিনের সঙ্গে ত এর উপরে সাকিন এসছে, ত হরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি, তাই তকে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে, যেমন মুহিত, মুহিত। ঠিক, মুহিত। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ফাজার আলী মন্ডল। ইয়া ইয়া অফ ইয়া গয়েন পেশ কু ইয়া গইন পেশ ইগ, ইগ, নুন ইয়া ইয়াজের নি, গয়েন পেশ ইক, ইক ইগনি। নুন ইয়া জেরনি, ইকনি। নুনের উপরে পেশ এসছে, পেশটি হলো ইজরা, হারাকাত, নুনের হারাকাতের উপর পড়া না, তাড়াতাড়ি ইয়ার উপরে পড়তে হয়। পেশ এসছে, ইয়া, ইয়া। এই ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আর নুনের উপরে সাকিন এসছে, এই গইন, গয়েনের উপরে সাকিন এসছে, সাকিন সাকিন এসছে, তাই সাকিন সাকিন আলা এসছে, অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে আগের পড়তে অক্ষরের হয়। সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। আর ইয়ার উপরে সাকিন এসছে, ইয়ার উপরে নয়, প্রথমে এসছে নুন, নুনের নিচে জের এসছে, এই নুনের 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 নিচে নিচে যে, জের এসছে, নুনের নিচে জের, ইয়ার উপরে সাকিন, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে নুন এসছে। চলেন। আর নুনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়ার উপর সাকিন এসছে, তাই ইয়া সাকিনের ডান দিকে জের আসলে তাকে ইয়ালিন বলা হয়। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন ইগনি। যেমন ইগনি, ঠিক আছে, মিউট করেন। ইগনি। তারপরে চলেন ফাত্তাজ শেখ ভাই, চলেন ফাত্তাজ শেখ এখান থেকে। বা সিনের বিশ, বাসিন জাবার, বাস, বা সিনের বাস। ইজরা করেন। পায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা ইয়ে সিনের উপরে সাকিন এসছে, সাকিনটি হলো ইয়া সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনের 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 আগে অক্ষরকে কিছু কারো অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন যেমন বাস। বা সি। তারপরে চলেন, তো এটা চলেন। কাপ কাপ কাবজের কি কিতা, কাবজের কাপ, কি কাপ তাজের, কাপ কাপ তাজের কিত। কাপ তাজের কিত, হুম। কাপ তাজের কিত। যেমন কাপের উপরে জের এসছে, জেরটি হলো কাপের হারকাত, নিচে হারকাতের জের পর এসেছে, তাড়াতাড়ি পড়তে। কাপের উপরে জের এসছে, জেরটি হলো কাপের হারকাত, নিচে, হারকাতের পর কাপের তাড়াতাড়ি নিচে, পড়তে। জের উপরে আসে কাপের না, নিচে কাপের উপরে আসে না, কাপের নিচে জের কাপের এসছে। কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার 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 ডান দিকে সাকিন এসছে, সাকিনটা হলো ইয়া সাকিন, ইয়া সাকিন এর পড়াটাকে তায়ের উপরে কাপের সাকিন সঙ্গে এসছে, জি, তায়ের উপরে সাকিন সাকিন এসছে, সাকিন আর অক্ষরকে তার আগের তার অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে ইয়া নেই, যদি এখানে তার ইয়ার উপরে সাকিন আসতো তাহলে ইয়া মাদ্দা হতো, এখানে তা এসছে, হ্যাঁ, তায়ের তার উপর সাকিন তার এসছে, এখানে কোনো সাকিন কোনো কায়দা নেই, এখানে সাকিন আর অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, তার যেমন কিত। তার উপরে সাকিন এসছে, হিত্তু, হুম। হিত্তু। কাপ তাজের কিত। ঠিক আছে, মিউট করেন। কাপ তাজের কিত। হ্যাঁ, মিউট করেন। তারপরে চলেন, লাম লামে এবার লাই সিনে আপনি বাসা আপনি লাই মিউট সা। করেন, আপনি মিউট করেন, জি। তারপরে চলেন ইয়াসিন আলী ভাই, চলেন ইয়াসিন আলী। লামে এবার লাই সিনে বাসা লাই সা। ইজরা কাপে করেন। এবার কাপে না, কাপ তাজের কিত, কাপ তাজের কিত। কাপের উপরে কাপের সিন লাইসা, লাম ইয়া জাবার লাই, সিন জাবার সা, লাইসা। চলেন ইজরা করেন। লামের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় এবং কোনো টান দেওয়া চলে না। ইয়ার উপর সাকিন আসছে, ইয়া সাকিনকে বলা হয়
ইয়া মধ্য জের ইয়া আসছে সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, কি কায়দা? এটাকে বলে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে নরম হরফে এক আলিফ টান দিয়ে নরম পড়তে হয়, আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে তাড়াতাড়ি সিনের পড়তে হয়। উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে চলে না। যেমন যেমন ইয়া, যেমন যেমন লাইসা, হচ্ছে লাইসা। নাই। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন বুরহান ভাই, চলেন বুরহান ভাই এখান থেকে। হামজা কফ জের ইক, রা জবর রা, ইকরা, রা হামজা রা কফ হামজা জবর জের ইক, র হামজা জাবার র, ইকর, রা, ইকর। রা হামজা জবর রা, ইকরা। হুম, আহ, হুম। আলিফের নিচে জের এসেছে, জেরটি হলো হরকত, হরকতের পাটিকে তাড়াতাড়ি পড়তে হয়। আহ, কাফের উপর সাকিন এসেছে, সাকিন সাকিনাল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে রা, রা, রার উপরে জবর এসেছে, জবরটি হলো হরকত, হরকতের পরটিকে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার উপরে সাকিন এসেছে, হামজার সাকিনের উপরে সাকিন এসছে সাকিনাল একে অক্ষর থেকে হামজা সাকিন বলে, আর হামজা সাকিনকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। ওকে। যেমন যেমন ইকর, ইকরা, ইকর। ইকরা। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আসগার ভাই, চলেন আসগার আলী, জি চলেন। হুজুর। তা হামজা যাবার তা, তা ওয়াও পেশ তু, তা তু, নুন যাবার না, তা তু না। তায়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপর সাকিন এসছে, এটি হলো হামজা সাকিন, হামজা সাকিনকে ঝটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি হলো ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তা তু না। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা দেখেন তাহলে, প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনার সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করেন, ঠিক আছে? আচ্ছা।